পপুলার রয় স্পিকিং। কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, 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 আচ্ছা এটা কি উজ্জ্বল রায়? এটা কি উজ্জ্বল রায় বাড়ি? হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ। হ্যালো, ও শুনুন, একটু জোরে বলুন, আমি কিছু শুনতে পাচ্ছি না। Will you please speak louder? হ্যালো, হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, আচ্ছা এখানে কি উজ্জ্বল রায় বলে কেউ থাকেন? Hi, Mom. তোজো, তোজো, সিদ্ধার্থ দরজাটা খোলো, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো। সিদ্ধার্থ দরজাটা খোলো। তোজো, তোজো কই? তোজো, সারাক্ষণ শুধু নাটক না, শুধু নাটক কাঁদছো। এরকম করো না, তুমি শুধু তোজোকে দিয়ে দাও, তোজোকে ছেড়ে দাও প্লিজ। কার কাছে? তোমার কাছে? কেন? কে তুমি? কেন? তোজো আমার কেউ নয়, ওর উপর শুধু অধিকার তোমাদেরই। কেন দেখি তোমার বাপের বাড়ির? তো যে তোমার বাপের বাড়ির সম্পত্তি। বাপের বাড়ি না হলেও আমার নিজের তো বটে। তাই তাই ভেরি গুড। যাও যাও, কোর্টে চলে যাও, নিজের মাতৃত্বের অধিকার নিয়ে আমার নামে কেস করো। দেখি না, দেখি কোর্ট কি বলে। তোর উপর কার অধিকার? আমার, তোমার নাকি আমাদের? এভাবে আমার সাথে কথা বলো না প্লিজ, এসব বলে না, আমার বড্ড কষ্ট হচ্ছে। তোমাদের তো অনেক টাকা, অনেক সম্পত্তি, আমার তো তোদের ছাড়া কেউ নেই। ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে না প্লিজ, আমি কি নিয়ে বাঁচবো? মনে আছে সিদ্ধার্থ, তোজো হওয়ার পর তুমি বলেছিলে সন্তানের জীবনে মা না থাকাটা একটা বিরাট শূন্যতা, একটা অসহ্য যন্ত্রণা। তুমি কি চাও তোজোর জীবনে আমার থাকাটা না থাকা হয়ে যায়? তুমি নিজে যেভাবে কষ্ট পেয়েছো মা না থাকার জন্য, আমাদের তোজোর সেভাবে কষ্ট পা। Shut up. Shut up. আর একটা কথা বলবে না তুমি, আর একটা কথা বলবে না। Just shut up. কেন? কি করবে আমার? আবার মারবে? হ্যাঁ, মারবে আবার? মারো, মারো আমাকে, মারো, মারো, মারো আমাকে। ছাড়ো, ছাড়ো আমাকে। এই, কি চাই এখানে? মজা দেখতে এসছো? কি চাই এখানে? চল বৌদির জন্য। কারোর জন্য কোনো জল লাগবে না। যাও এখান থেকে, যাও। কি হলো, সময়ের মতো দাঁড়িয়ে? তুমি কি আবার আমাকে বন্ধ করে দেবে? টানা গুছিস, নাচ টানাটা
যতক্ষণ না ভয় হচ্ছে ততক্ষণ দরজায় বন্ধ করে যাচ্ছি, যাতে আর কোনোদিন উঠতে না পারো। চল ভিতরে। উজ্জ্বলের গলা না? তোর কিচ্ছু শোনা যাচ্ছে না, এত ডিস্টার্ব করছে না লাইনটা। বুঝি what a pleasant surprise. বুঝি তুই কবে এলি? হ্যাঁ তুই এক্ষুনি এলি? হ্যাঁ, কিচ্ছু শোনা যাচ্ছে না, লাইনটা এত ডিস্টার্ব করছে। রাশি, কার ফোন ছিল মম? জানি না, লাইনটা ডিস্টার্ব ছিল, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। I don't think it was very important. তুমি বলো যে তুমি হঠাৎ চলে এলে রে? হঠাৎ করে কোথায়? আমি তো এই এই কাকে দেখছি এখানে? বুঝি এই ব্রা, শরীর ঠিক আছে তো দাদা? পারফেক্ট। তাহলে কি মন খারাপ? That's fine. Fine. কিন্তু বাড়ির পরিবেশ দেখে তো সেটা মনে হচ্ছে না। তোজোকে দেখছি না, সে কোথায়? তোজো, আই তোজো। এরকম ভাবে দরজাকে ধাক্কাচ্ছে। কোনো গন্ডগোল হয়েছে? কার ফোন ছিল রাশি? কারণ না তো, এমনি মা, এমনি। হ্যাঁ মানে একটা রং নাম্বার এসেছিল। রং নাম্বার এসেছিল? তো চোখ মুখের এরকম অবস্থা কেন রাশি? উফ মা, তুমিও না সব সময় কোথায়, চোখ মুখ তো ঠিকই আছে একদম। ঠিকই আছে না? তাহলে আমার এই চোখের ও রাশি খেতে আয় না, আমাকে একটু ছুটিটা দে। আমি আর কতক্ষণ এসে লাগলে বসে থাকবো? আর খেতে আয়। মা, কি হলো আবার, কি হলো রাশি? মা তোমাকে একটা কথা বলি, প্লিজ রাগ করবে না বলো? আগে শুনি তারপর ঠিক করবো। তোমাকে আমি বলেছিলাম না মাস্টারমশাইয়ের একজন ছাত্র আছেন কলকাতায়, যিনি আমাদের স্কুলের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করে দেবেন বলেছেন। জানি তো, আদি তো সেই জন্যই কলকাতায় যাচ্ছে। হ্যাঁ মা, আমিও যাবো আদির সাথে, প্লিজ। তুইও যাবি? না রাশি না, আমি মত দিতে পারবো না। কলকাতা কি একটুখানি জায়গা নাকি? অত বড় শহর, অত লোকজন, শয়ে শয়ে গাড়ি ঘোড়া না। মা প্লিজ আমার কথাটা শোনো। শোনো শোনো, তোমার রাশিয়ার এখন একদম ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। তাছাড়া আমার সাথে তো আদি যাবে, কেন এত চিন্তা করছো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোকে যেতে মত দিলাম। তোর বাবা? বাবাকে তুমি বললেই বাবা রাজি হয়ে যাবে। রক্ষে করা, সে আমি ওই দায়িত্বটা নিতে পারবো না। তুমি যা বলো বলো।
রাজি করাবই। বৌমনি, বৌমনি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন আমাকে কোনোদিন ফেস করতে হবে। ছি 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 ছি। লজ্জায় আমার নাকটা কাটা যাচ্ছে। যেত না। যেত না যদি পুরো ঘটনাটা তুই জানতিস। থাক, আর দরকার নেই। আমার পুরো ঘটনাটা শোনার কোনো ইচ্ছে নেই। দরকার আছে শিবজি, তোমাকে শুনতে হবে। শুনলাম তো, দাদা ভাইয়ের ঘটনাটা শুনে বৌমনি নার্সিংহোমে যেতে চেয়েছিল, এটাই তার অপরাধ। দেখতে চাওয়া আর চাবই, এ দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। মানছি মানছি তোমার কথা, কিন্তু দাদা ভাইয়ের ঘটনাটা শুনে যদি বৌমনি নার্সিংহোমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ওর অপরাধটা কোথায়? ঘোড়া ডিঙে ঘাস খাওয়াটা অন্যায় নয়, অপরাধ। বুঝি? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানেটা কি? দাদা ভাই আমাদের বড় আত্মীয়, আর এই সময় তোমরা দাদা ভাই কেউ পাশে দাঁড়ালে না। আর বৌমনি যদি ছুটে নার্সিংহোমে যেতে চায়, সেটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হলো? জাস্ট স্ট্রেঞ্জ। You are crossing the limit. বুঝি? আমার লিমিটটা ঠিক কতখানি আমি জানি, কিন্তু তোমাদের নিষ্ঠুরতা সীমাটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। বৌমনি, চলে এসো বৌমনি। এই হচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? যেখানে যাওয়ার জন্য বৌমনি তোমরা এই দুর্দশা করেছিলে, আমি সেখানেই নিয়ে যাচ্ছি। বুঝি ও কোথাও যাবে না। বড় মা কোথাও যাবে না। তুমি ভুল করছো দাদা ভাই, আমি কিন্তু বৌমনি নয়, আমি উজি। আমি অন্যায় করলে তুমি আমাকে শাস্তি দেবে, সেটা মেনে নেবো, কিন্তু কিন্তু আজ অন্যায় দাঁড়িপাল্লাটা তোমাদের দিকে অনেকটাই ঝুঁকে গেছে। আজ আমি তোমার হুকুম আর মানবো না। এই হচ্ছি, বাড়াবাড়ি করিস না। মাস্ট আন্ডারস্ট্যান্ড, আমার বিয়ে করাবো। আমার কি ভালো লাগে না লাগে সেটাকে জানতে হবে, মানতে হবে। বৌমনি তোমার বিয়ে করা বউ বলে তুমি যত ইচ্ছে অত্যাচার করে যাবে, আর মম ওখান থেকে ইন্ধন জুগিয়ে যাবে। অদ্ভুত যুক্তি তোমাদের। এই হচ্ছে, এটা বিক্রমপুর নয়। তুই কোনো এনজিওর হয়ে এখানে দালালি করতে আসিসনি। তুমি ভুল করছো দাদা ভাই, আমি বিক্রমপুরে দালালি করতে যাইনি। আমি ছদ্মবেশ নিয়েছি শুধু ব্যবসার স্বার্থে। চলো বৌমনি, আমরা দাদাভাইকে নার্সিংহোমে দেখতে যাব। আমি ফাইনালি বলে দিচ্ছি, কোথাও যাবে না। দ্যাটস ইট। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। তোমরা জানো আমি কারোর বাধা মানি না। চলো বৌমনি।
বাচ্চা হয়েছে। আমি তো জানতাম যে আমার রাশিমা শুধু কলম ধরতেই জানে, অবশ্য মাঝে মাঝে কোমরে কাপড় পেঁচিয়ে চকলেটও সে মন্দ করে না। বাবা তুমি জানো হ্যাঁ আমি রান্নাও করতে পারি। তাই নাকি? উমা, তাহলে তো সত্যি সত্যি বড় হয়ে গেছে মেয়েটা। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, তোমাকে না একটা কথা বলার ছিল। তো বল না বাবা, অত ইতস্তত করছিস কেন? বাবা তোমাকে আমি বলেছিলাম না ওই মাস্টারমশাইয়ের স্কুল নিয়ে একটা পরিকল্পনা আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ বলেছিলি তো। ওই তো ওই ব্যাপারেই একটা ফান্ড পাওয়ার কথা আছে। বাবা আমরা ওটা কালেক্ট করতে যাই না? যাবি তো? কোথায় যাবি? কলকাতায় বাবা, আর প্লিজ তুমি না করো না। আচ্ছা বেশ, যাস, কিন্তু একটা শর্ত আছে, বেলা থাকতে থাকতে বাড়ি ফিরে আসতে হবে। দেখ দিনকাল যা পড়েছে না, একটু অন্ধকার হয়ে গেলেই বড্ড দুশ্চিন্তা হয় রে। ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি চলে আসবে। এই শোন 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 রাশি, যেটা বলছিলাম তুই এটা কাজ কর না, তুই সমরেশকে সাথে করে নিয়ে যা। ও না কলকাতার রাস্তাঘাট খুব ভালো চেনে। বাবা আমি এখন বড় হয়ে গেছি, আর তাছাড়া মেজকা কি করে যাবে? মেজকার তো এখানে চেম্বার আছে না। বাবা আমি আর আদি যাই না প্লিজ। ও এই আদি যাচ্ছে? ব্যস্ত, যা দুই বন্ধু মিলে ঘুরে আয়। আমি জানতাম তুমি মত দেবে, শুধু আমার উপর বিশ্বাস রেখো বাবা। তোমার রাশি এরকম কিচ্ছু কাজ করবে না যাতে এই মুখার্জি বাড়ির মাথা হেট হয়ে যায়। আমার রাশিমার উপর আমার অগাধ বিশ্বাস।